একবার দেখুন কি পরিমাণ দর্শক বাংলাদেশের, সবাই কিন্তু এখন আসছে খেলা দেখতে। আসসালামু আলাইকুম। প্রথমে সকালে আমরা বাইরেছি, এখন আমরা যাবো স্টেডিয়ামে, আমাদের গন্তব্য। তো আপনারা প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পেজটি ফলো করেন, ওকে? তারপর আমরা স্বদেশ বাস থেকে যেতেছি গুলিস্তান। ফাইনালি স্বদেশ বাস থেকে নাইমা এখন আমরা গুলিস্তান পকেট গেটের সামনে। এখন আমাদের গন্তব্য হইলো গুলিস্তান। বাসে উঠবো আমরা, মিরপুরের বাসে। গুলিস্তানে এসে দেখলাম কোনো ফুটপাথ এরকম নাই। আশা বলে চাইছিল গুলিস্তানে থেকে জার্সি কিনবো, কিন্তু গুলিস্তানে কোনো ফুটপাথের দোকান নাই, তাই আশা বলে জার্সি কিনতে পারলো না। আশা বলে আসলে দুঃখ। তারপর আমরা একটি লোকাল বাসে করে যাই মিরপুর। ফাইনালি আমরা স্টেডিয়ামের সামনে আসা পড়ছি। এখন আমরা এন্ট্রি নিব এখান দিয়ে, ইনশাল্লাহ 4 নাম্বার গেটের সামনে এন্ট্রি নিব। তারা পতাকা কিনতে আছে মনে হয়। তার আগে অনলাইন থেকে এই টিকিটটা কাটছিলাম। ফাইনালি আইসা বললাম আমরা স্টেডিয়ামের ভিতরে, নাকি? এখন আমরা যাবো স্টেডিয়ামের ভিতরে। বাংলাদেশের পতাকা নিয়ে আমাদের রাসেল ভাই সামনে হাঁটতেছে। এখন আমরা 9 নাম্বার গেট দিয়ে ঢুকে যাবো ইনশাল্লাহ, ওকে? ফাইনালি আমরা ঢুকে গেলাম স্টেডিয়ামের ভিতরে। এই প্রথমে ঢোকার মুহূর্তটা বলে বোঝানোর মতো নয়, এত ভালো লাগে প্রথমে ঢোকার সময়। তো নিচের থেকে পুরো খেলা বোঝা যায় না, তাই আমরা এখন খুব আপার গ্যালারিতে গিয়ে বসবো, সেখান থেকে খেলা ভালোভাবে উপভোগ করা যায়। জাস্ট একবার দেখুন স্টেডিয়ামের কত সুন্দর ভিউ। আপনি যদি কোনো সময় খেলাপ্রেমিক হয়ে থাকেন আর কোনো সময় স্টেডিয়ামে না এসে থাকেন, অবশ্যই একবার আসবেন, আসলে আপনার মন একেবারে ভালো হয়ে যাবে। আর স্টেডিয়ামে আসার সময় কোনো ব্যাগ বা অবৈধ কোনো কিছু কিছু নিয়ে আসবেন না। আমরা স্টেডিয়ামের ভেতরে এখন অনেক সাধনার পরে এখানে এসে জানতে পারলাম যে স্টুডেন্টদের জন্য ফ্রি এন্ট্রি। তো যার কারণে আমি টিকিট কাটার পরে ওই স্টুডেন্ট আমার আইডি কার্ডটা ছিল, তো ওইটা দিয়ে আমি এন্ট্রি করে ঢুকছি। তো এই ব্যবস্থাটা ভালো ছিল, কিন্তু আমি সারাদিন অনলাইনে থাকার পরে ওই জিনিসটা জানতে পারিনি। এটা আমার ব্যাড লাক। তো যাই হোক, ইনশাল্লাহ আজকের দিনটাই আশা করি বাংলাদেশ জিতবে। আমরা এই যে এদিকে বসলাম, ব্লকের সামনে বসলাম, যাতে এখানে ফটো রাখতে পারি। তো এখন কিন্তু জাতীয় সঙ্গীত হবে। প্রথমে নিউজিল্যান্ড জাতীয় সঙ্গীত গাইবে, তারপরে আমাদের বাংলাদেশ। তো এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমরা এখন সবাই দাঁড়ায় জাতীয় সঙ্গীত গাইব। সোনার আমি তোমায় ভালোবাসি, ফাগুনে দুধ আমের বনে গ্রানে পাগল করে, আমি তোমায় ভালোবাসি। ফাইনালি শেষ, জাতীয় সঙ্গীত শেষ। এখন খেলা শুরু পালা, এখন আমরা বসবো ইনশাল্লাহ। তো স্টেডিয়ামে শুক্রবার হওয়ায় সকাল সকাল ক্রাউড কম, তারপরও মানুষ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো প্রথম ওভার করবে আমাদের তাসকিন ভাই। আশা করি প্রথম ওভারে 2-1 উইকেট নিয়ে আমাদের ম্যাচ প্রথম ওভারে জিতে দিবে, নাকি? তো দেখা যাক কি হয়। আপনারা আমাদের সাথে পুরোপুরি দেখবেন।
উইকেট! নো 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 নো! তো পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড কোনো লফটেড শট খেলে নাই, সব গ্রাউন্ড শট খেলছে এবং টেস্টের মতো খেলছে আর কি। তো যাই হোক, আমরা এখন স্টেডিয়ামের যে একটা আবহাওয়া সেটা উপভোগ করতেছি, বৃষ্টি নামার মতো একটা আবহাওয়া। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পেজটি ফলো করুন, আমার টিকটককে ফলো করুন, আমাকে সব জায়গায় ফলো করুন, দয়া করে আমাকে ফলো করুন। আমি কত কষ্ট করে ভিডিও বানাই। খেলা চলাকালীন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে তারেক তিনি জাইমুর রহমান তিনি খেলা দেখতে আসছে। তো আমরা সবাই একসাথে এখন খেলা উপভোগ করতেছি। আমাদের যে মূল লক্ষ্য খেলা দেখতে আসছি, এখন কি মনে হয় আশা বল আজকে কিনা জিততে পারবো? ইনশাআল্লাহ। না না জিতলাম না। এটা নিউজিল্যান্ড, এটা তো ইন্ডিয়া পাকিস্তান না। আচ্ছা, তাই আজকে কত রান হবে নিউজিল্যান্ড? 280। 280? আচ্ছা, আশা বলতেছে 280। তো দেখা যাবে কত হয়, দেখতে থাকি আমরাও নাকি। এখন 28 ওভারের খেলা চলতেছে, তো হয়তোবা 131 রান চলতেছে। তো কয় রান হতে পারে আমরা রাসেল ভাই থেকে শুনি। রাসেল ভাই বলুন তো, কয় রান হতে পারে বাংলাদেশের টার্গেট আছে? 324। 324? রাসেল ভাই বলছে 324, আর আশা বলছিল কত 280। আমি বলতেছি 310। এবার দেখা যাক কারটা হয়, ঠিক আছে? ওকে। হ্যাঁ, 30 ওভারে 142 হয়েছে, আর 20 ওভারে মনে হয় না 300 করতে পারবো। 250 মতো, 250 কিংবা এর আশেপাশেই থাকতে পারে। তো দেখা যাক কি হয়। আর এই যে ভিডিওর মাঝখানে হাত দিচ্ছে আশরাফুল, ভিডিওর সাহেবকে ডাক দিয়ে বললাম, ভাই এক বোতল পানি দেন। তারপরে সে পানি দিল, কিন্তু আমি পাই নাই, অন্য একজন নিয়ে ফেলছে। স্টেডিয়ামে এসে যে এরকম গ্লাসে পানি দিবে, আর দিবে যে পুরা পড়তো না, এই গ্লাসটার দাম হলো 10 টাকা, মানে পানি ভরে দিলে। আর এই যে এরকম একটা বোতল, যার গায়ের মূল্য দেওয়া আছে মাত্র 40 টাকা, এই বোতলটা রাখা হলো আপনার 100 টাকা। তো এই বিষয়গুলো বিসিবির নজর দেওয়া উচিত। 40 টাকার জিনিস কিভাবে 100 টাকা নিতেছে, এটা খুবই জঘন্য একটা ব্যাপার। এগুলা বিসিবির কিছু একটা পদক্ষেপ নেওয়া দরকার। তো ম্যাচের বাকি আর মাত্র 5 ওভার, মাত্র 210 রান। মনে হয় না যে 300 রান হবে, এই 240-50 এর মতোই হবে। তো দেখা যাক কি হয়। 4 হয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংস শেষ। প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে 248 রানের টার্গেট দিল নিউজিল্যান্ড। তো এটা যদি আমাদের বাঙালিরা নিতে পারে তাহলে আমরা জিতে যাব, আর না হলে আমরা হেরে যাব। মাত্র 248 রানের টার্গেটে ব্যাট করতে নামবে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে মাত্র 248 রান করতে? কি মনে হয় আশরাফুল, তোমার কাছে বলো? ভাই এটা বাংলাদেশ, আমি কিছু করতে পারতাম না। আচ্ছা আসল ভাই বলো, বাংলাদেশ কি এই 248 রান নিতে পারবে? তোমার কাছে কি মনে হয়? ভুলও পারবে না, মানে কয় রানের মতো নিবে বাংলাদেশ? 160 থেকে 65 রান। 60 থেকে 65 অল আউট হয়ে যাবে। অল আউট হবে না, পেতেই না। ওই যে আজ রাইতে যাবো, মানে পরে বিদ্যুৎ জ্বালাই দেবো না, বা বিদ্যুৎ চালাইলেও পরে বন্ধ দিতে বলবো। ও আচ্ছা, মানে দোকান নাকি? তো দেখা যাক। এই 248 রান খুবই অল্প রান, এটা আমার জন্য এবং সবাই মনে করতেছে খুবই অল্প রান হয়েছে। তাই যদি বাংলাদেশ নিতে পারে তাহলে খুবই আনন্দ ফিল করবে সবাই। তো দেখা যাক কি হয়। তারপরে দেখলাম বিসিবির কর্মকর্তারা এসে খাবারের যেই চওড়া দাম ছিল সেই দামটা নিয়ন্ত্রণ করছে। অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু করার পরে খাবারের দাম কমাইছে, ফ্রি পানি দিয়েছে, আর অনেক কিছুই করছে। কিন্তু আমরা যেখানে আছি আবু সাইদ স্ট্যান্ড, এখানে কিন্তু খাবারের দাম কমায় নাই বা পানিও ফ্রি দেয় নাই। মানে জিনিসটা এরকম হয়েছে, যেখানে মানে বিসিবির কর্মকর্তারা যায় সেখানে মানুষ সুবিধা পাবে, আর যেখানে আসবে না সেখানে মানুষ সুবিধা পাবে না। ফাইনালি আমাদের বাঙালি ছেলেরা খেয়ে দিয়ে নামলো। দুজন নামটা আছে সাইফ হাসান, তানজিদ তামিম। তারা দুজন যদি ভালো একটা ওপেনিং করতে পারে, 100 রানের উপরে যদি পার্টনারশিপ করতে পারে তাহলে ম্যাচ আমাদের।
আশা করা যায়। তো দেখা যাক সামনে কি হয়। 248 রান টার্গেট, এটা আশা করি খুবই ইজি। ঠান্ডা মাথায় খেললে এই রান কিছুই না। তো দর্শক কিন্তু আস্তে আস্তে খুবই বাড়তেছে, ক্রাউডও অনেক ভালো এবং আশা করা যায় সবকিছু মিলিয়ে ভালো একটি ম্যাচ হতে যাচ্ছে, ভালো একটি ম্যাচ হচ্ছেও। তো শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংসের প্রথম বল, খুবই ক্রাউড। ও বাংলাদেশের 2 উইকেট গেল গা, তানজিদ তামিম এবং শান্ত 0 রান করে আউট হয়ে গেছে গা। তো বাংলাদেশকে এখন বিপদে ফালাই দিয়েছে তারা দুইজন। এখন লিটন দাস আর সাইফ যদি একটা পার্টনারশিপ করতে পারে তো ম্যাচ আমাদের হাতে আসবে, আর না হলে ম্যাচ আমরা 50% হেরে গেছি। তো দেখা যাক কি হয়। সাইফ হাসান দৌড়ে খেলতেছে, সাথে লিটন দাস যদি একটু পার্টনারশিপ দিতে পারে তাহলে আমরা ম্যাচ জিতবো, আর না হয় আজকে আর আমাদের ম্যাচ জেতা হলো না। তো এখন একটি ফ্রি হিট পারবে ছমারতে। তো অবশেষে বাংলাদেশের 50 রান হইল 8 ওভার 5 বলের মাথায়। তো এখন 2 উইকেট গেছে। যদি লিটন দাস আর সাইফ হাসান এই পার্টনারশিপটা ধরে রাখতে পারে তাহলে অনেকটা এগিয়ে যাবে এবং এই ম্যাচটি আমাদের হাতে এসে পড়বে। এখন কিন্তু সাইফের 50-র পাশাপাশি বাংলাদেশের 100 রান হয়ে গেছে। তো পার্টনারশিপ টিকে আছে গা, লিটন দাস এবং সাইফ হাসান কিন্তু দুর্দান্ত খেলতেছে। তো আশা করা যায় আমরা এই ম্যাচটা জিতে যাব। সাইফ হাসানের আউটে বাংলাদেশ এখন 3 উইকেট 115 রান 23 ওভারে। এখন কিন্তু লিটন দাস আউট হইয়া দলকে বিপদে ফেলাই দিল। ইস্টেম আউট হইয়া দলকে বিপদে ফেলাই দিচ্ছে। লিটন দাস 36 রান নিয়ে এই যে সে চলে যাচ্ছে। 30 ওভার খেলা শেষে 137, 4 উইকেট। সূর্য ডুবে যাচ্ছে কিন্তু বাংলাদেশ এখন জিততে পারতেছে না। আফিফের দর্শক সাধারণ আফিফের খেলা দেখে সবাই বুয়া বুয়া বলতেছে। আফিফ 29 বল খেললে মাত্র 13 রান করছে, তাই সবাই বুয়া বুয়া বলতেছে। আলহামদুলিল্লাহ আমরা স্টেডিয়ামে খেলা দেখতে আসছি। এখানে কিন্তু নামাজেরও সুব্যবস্থা আছে। আপনারা যদি স্টেডিয়ামে আসছেন নামাজের সুব্যবস্থা পাবেন, এখানে নামাজ পড়তে পারবেন। এখানে জামাত হবে এখন, আশা করা যায় নামাজ সবাই ভালোভাবে পড়তে পারতেছে, আপনারা এসে নামাজ পড়তে পারবেন। তো খেলাটা কিন্তু একটু টাফ হয়ে গেছে। 40 বলে 55 রান দরকার, আমাদের 5 উইকেট পড়ে গেছে, যার কারণে মিরাজ আর তাহিদ হৃদয় এখন আচ্ছা যাই হোক, রান লাগে 50-এর উপরে 55 রান লাগে। এখন এই ম্যাচটা কি তারা পারবে জিতেতে, কি মনে হয়? দেখা যাক শেষ ম্যাচ কি হয়। আর আপনারা যদি এই স্টেডিয়ামে কখনো আসেন তাহলে একটা জিনিস হাস্যকর যে আমরা যখন প্রথম আইছি, তো এই যে এটার ভিতরে আছে চিকেন খিচুড়ি, এটা আপনার 150 টাকা করে বিক্রি করছে। তো এখন যেহেতু রাত্র হয়ে গেছে, প্রায় 7টার উপরে বাজে নাকি, তো এটা আপনার কমতে এখন এটা 50 টাকা 100 টাকা করে। তো রিশাদ আর তাহিদ হৃদয় তারা কি পারবে বাংলাদেশকে ফিনিশ করতে? সরি তারা কি পারবে বাংলাদেশের ফিনিশিংটা ভালোভাবে করতে? কি মনে হয় আপনাদের কাছে? এখন আমাদের রিশাদ ভাই আর তাহিদ হৃদয় তারা এখন ধুমধারাক্কা মারবে। আশা করি যে আমার কথা চলাকালীন এই যে রিশাদ এখন আমার হাতে বলটা দিবে আশা করি। আর বলতাম তাও রিশাদ হোসেন আউট হওয়ার পরে মানুষ এখন চলে যাচ্ছে, মানুষের আশা ভরসা সব ধুলোয় মিটাই দিয়া কি করলো আমাদের বাংলাদেশ। এখন কি তাহলে পারবে ম্যাচটি জিতাতে? কি মনে হয় আপনাদের? এখন বাংলাদেশের প্রয়োজন 12 বলে 33 রান। স্ট্রাইকে আছে তাওহিদ হৃদয়, লাস্ট উইকেট। বাংলাদেশ কি পারবে এই ম্যাচ জিতাতে? কি মনে হয়? তাওহিদ হৃদয় মেরেছে এবং বাউন্ডারির সীমানার উপর দিয়ে শট! তাহলে কি পারবে?
তাওহীদ হৃদয় তাওহীদ হৃদয় তুমি পারবে তাওহীদ হৃদয় পারবে তুমি তাওহীদ হৃদয় থাক সমস্যা নাই আরো 10 বল আছে আচ্ছা হৃদয় তুমি পারবে হৃদয় মারো শাবাশ ও নো কোটি বাঙালির আবেগে শেষ আমরা শেষ এভাবেই শেষ হলো আমাদের এই জার্নি আমরা হেরে গেলাম